উত্তরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত শিক্ষক, মেডিকেল অফিসার, কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, অনেক কষ্ট করে আজকে মানববন্ধনে উপস্থিত হওয়ার জন্য উত্তরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে অতি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে যে মানববন্ধনে দাঁড়িয়েছি, যে বিষয়টি নিয়ে, সেটি হল স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক অযাচিতভাবে আপামর হোমিওপ্যাথ ডাক্তারদের নামের পূর্বে ডাক্তার শব্দটি ব্যবহার করতে পারবেন না, এই মর্মে গত 10/8/2025 ইংরেজি তারিখে একটি অফিস আদেশ জারি করেছেন। সেই অফিস আদেশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ স্বরূপ সারা বাংলাদেশে মানববন্ধন সহ বিভিন্ন প্রতিবাদ লিপি আমরা বিভিন্ন জায়গাতে প্রেরণ করেছি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য উপদেষ্টা বরাবর দিয়েছি। সেটির ফলস্বরূপ ওনারা কেউ কেউ দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু আমাদের কথা এইটি কার ইন্ধনে আপনারা প্রতি বছর আমাদের যখন ডিএসএম এর ছাত্রছাত্রীদের ভর্তির সময় আসে, কার ইন্ধনে আপনারা এই ধরনের একটি করে চিঠি ইস্যু করেন, যার ফলশ্রুতিতে আমাদের ভর্তি কমে যায়, আমাদের মান নিয়ে আপনারা টানাটানি করেন, আমাদের হয়রানি করার চেষ্টা করেন। সেই হয়রানির প্রতিবাদে আমাদের যে ন্যায্য অধিকার, ডাক্তার লেখার অধিকার, সেই অধিকার স্থাপন করার অভিপ্রায়ে, স্থাপন করার লক্ষ্যে আজকে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের ডিএসএমএস কোর্স, বিএসএমএস কোর্স বর্তমানে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল হয়েছে, একটি স্বাধীন সার্বভৌম কাউন্সিল। সেই কাউন্সিলের আন্ডারে আমরা কোর্স করে থাকি এবং সেই কাউন্সিল আমাদেরকে যে রেজিস্ট্রেশন দেয়, সেখানে ডাক্তার নাম লেখে রেজিস্ট্রেশন দেয়। এছাড়াও আপনাদের এই পিড়াপিড়ি অনেক বছর যাবৎ চালাচ্ছেন, যেটি আমাদের সাথে সাংঘর্ষিক নয়, কিন্তু আপনারা সাংঘর্ষিকভাবে তৈরি করেন। গত 23 সালে মহান জাতীয় সংসদে এই বিষয়ে একটি বিল সহ একটি গ্যাজেট প্রকাশ হয়। সেখানে হোমিওপ্যাথিক ডাক্তাররা ডাক্তার শব্দ ব্যবহার করতে পারবেন এবং তাদের ডাক্তার শব্দ ব্যবহারের কোনো বাধা বিপত্তি নেই। এই লক্ষ্যে মহান জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আইন পাশ করে দেয়। তারপরেও কিছু কুচক্রী মহল আমাদেরকে ছোট করার লক্ষ্যে, আমাদের মান ক্ষুণ্ণ করার লক্ষ্যে তারা বারবার অপচেষ্টায় লিপ্ত হচ্ছে। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, অবিলম্বে এই কালো অফিস আদেশ বাতিল করে, প্রত্যাহার করে আমাদের জায়গায় আমাদের যে মৌলিক অধিকার, ডাক্তার লেখার অধিকার বাস্তবায়ন করার অবশ্যই সুযোগ দিয়ে আপনারাও ঝামেলামুক্ত থাকেন, আমরাও ঝামেলামুক্ত থাকি। আমাদের এইটার প্রতিবাদে কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয় শিক্ষক সমিতির আহ্বানে, কেন্দ্রীয় হোমিওপ্যাথিক স্বাস্থ্য রক্ষা কমিটির আহ্বানে আগামীকাল সকাল 10 ঘটিকায় প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছেন। আমরা সেখানে উপস্থিত হব। সরকার প্রধানের কাছে আমরা স্মারকলিপি দিব যে আমাদের শূন্য করার যে অপপ্রয়াস চালাচ্ছেন, এটা আমরা বিচার করব। শুধুই
নির্দেশ বাতিল করলে চলবে না। আমাদের অধিকার আমাদেরকে চিরদিনের জন্য দিতে হবে। এতে নিয়ে কাল বাহানা বা আবার যদি কোনো অপচেষ্টা করা হয় তাহলে আজকের এই মানববন্ধন থেকে ঘোষণা করছি, উত্তর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে ঘোষণা করছি, শিক্ষক সমিতির পক্ষ থেকে আমি শিক্ষক সমিতির ভাইস প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করছি, এই আন্দোলন বৃহত্তর থেকে আরো বৃহত্তর হবে, তীব্র থেকে তীব্রতর হবে এবং যারা এই ষড়যন্ত্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে তাদের গলে ফিরিয়ে দিয়ে মৌলিক অধিকার আমরা বাস্তবায়ন করব এই আশাবাদ রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।